সংঘ জননের অনুমতি ও অনুমোদন সর্বপ্রথমে না নিয়ে স্বামী ব্রহ্মানন্দ কোনো কাজ করতেন না। তা নিজের অধ্যাত্ম জীবন সম্পর্কেই হোক অথবা সংঘের কোনো প্রয়োজনেই হোক। 1889 খ্রিস্টাব্দের শেষে তার মনে তপস্যার প্রবল আকাঙ্ক্ষা জাগে। শ্রীমা তখন জয়রামবাটিতে। স্বামী ব্রহ্মানন্দ তার মনের ইচ্ছা মাকে জানালেন এবং তার অনুমতি প্রার্থনা করলেন। মা বলরাম বাবুকে লিখলেন, শুনিলাম রাখাল পশ্চিমে যাইবে। গেলবারে জগন্নাথে শীতে কষ্ট পাইয়াছিল। শীত অন্তে ফাল্গুন মাস নাগাদ গেলে ভালো হয়। তবে যদি একান্তই ইচ্ছা হইয়া থাকে তাহা হইলে আর কি বলিব। মা বুঝেছিলেন স্বামী ব্রহ্মানন্দের মনে তখন তপস্যার জন্য তীব্র ব্যাকুলতা, তাই শেষে লিখেছিলেন, তবে যদি একান্তই ইচ্ছা হইয়া থাকে তাহা হইলে আর কি বলিব। মায়ের সেই অনুমোদন মাথায় নিয়ে তিনি কাল বিলম্ব না করে তপস্যা যাত্রা করলেন। আনুমানিক 1898 খ্রিস্টাব্দে স্বামী যোগানন্দের সঙ্গে পরামর্শ করে স্বামী ব্রহ্মানন্দ জনৈক গুরুভাইকে আধ্যাত্মিক জীবন ও স্বাস্থ্য সম্পর্কে একটি পত্র লিখে তা অনুমোদনের জন্য মায়ের কাছে পাঠালে মা পত্র শুনে মন্তব্য করেন, রাখাল যোগেনকে বলো চিঠি সুন্দর হয়েছে, আমার মত এতে ঠিক ঠিক দেওয়া হয়েছে। মায়ের ওই কথার পর পত্রটি সেই গুরুভাইকে স্বামী ব্রহ্মানন্দ পাঠিয়ে দেন। সংঘ জননী শ্রীমা ছিলেন তার আরাধ্যা, তার আশ্রয়। 1920 খ্রিস্টাব্দে 21 জুলাই মঙ্গলবার রাত্রি 1:30টার সময় শ্রীমা লীলা সংবরণ করেন। মহারাজ তখন ভুবনেশ্বর মঠে। ওই দিন রাত 1:30 নাগাদ সেবক স্বামী নির্বাণানন্দ মহারাজের ঘরে ঢুকে দেখলেন যে তিনি একটি আলোয়ানে সারা শরীর ঢেকে ইজি চেয়ারে খুব গম্ভীরভাবে বসে আছেন। সেবককে দেখে বললেন, কেন জানি না মা ঠাকরুনের জন্য মনটা কেমন করছে, তিনি কেমন আছেন কে জানে। সেবক তাকে জিজ্ঞাসা করলেন তার জন্য তামাক সেজে আনবেন কিনা, কিন্তু মহারাজ সে কথার কোনো উত্তর না দিয়ে সেইভাবেই বসে রইলেন। তার ভাব দেখে সেবকের আর কিছু জিজ্ঞাসা করার সাহস হল না। পরদিন সকালে মহারাজ অন্যান্য দিনের মতো বেড়াতে না গিয়ে সামনের বারান্দায় পায়চারি করতে লাগলেন। কিছুক্ষণ পরে স্বামী শারদানন্দের টেলিগ্রাম এসে পৌঁছাল, পূর্ব রাত্রে 1:30 শ্রীমা দেহ রক্ষা করেছেন। সেই মর্মান্তিক দুঃসংবাদ শুনে মহারাজের মুখ অব্যক্ত বেদনায় থমথম করতে লাগল। তিনি শুয়ে পড়লেন। খানিক পরে উঠে বললেন, আমি হবিষ্যি করব। 3 দিন তিনি কারো সঙ্গে কথা বলেননি এবং 12 দিন জুতা ব্যবহার করেননি ও হবিষ্যান্ন গ্রহণ করেছিলেন। দুঃখ করে বলেছিলেন, এতদিন পাহাড়ের আড়ালে ছিলাম। স্বামী ব্রহ্মানন্দ বলতেন, মাকে চেনা বড় শক্ত,
ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতো থাকেন, অথচ মা সাক্ষাৎ জগদম্বা। ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতুম? শ্রীশ্রীমা ছিলেন অবগুণ্ঠনবতী। শ্রীরামকৃষ্ণের দু একজন অন্তরঙ্গ ও বয়স্ক ভক্ত, ভিন্ন কোনো পুরুষ ভক্ত তার মুখ কখনো দেখেননি। স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ তার ব্যতিক্রম নন। শ্রীমায়ের দক্ষিণেশ্বর বাসকালে কালীবাড়ির খাজাঞ্চিকে একজন জিজ্ঞাসা করেছিলেন, শ্রীমা কোথায় থাকেন? উত্তরে কালীবাড়ির সব খবর যার নখদর্পণে, সেই খাজাঞ্চি বলেছিলেন, তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। শুধু তার বাহ্য রূপকেই নয়, তার ঐশী রূপকেও শ্রীমা অবগুণ্ঠনের আড়ালে রাখতে চেয়েছিলেন। মায়ের এই দুই ব্রহ্মবিদ বরিষ্ঠ মহান সন্তান সেই অবগুণ্ঠনের কিছুটা উন্মোচিত করে এক অপূর্ব মাতৃ আলেখ্য আমাদের সামনে তুলে ধরেছেন। তাতে মায়ের ঐশী স্বরূপের যে চকিত আভাস আমরা পাই, তা আমাদের নিত্যক্ষণের স্মরণ, মনন ও অনুধ্যানে কতকখানি ধরে রাখতে পারব জানি না। তবে ক্ষণকালের জন্য হলেও অনন্তের সান্নিধ্যের আনন্দ তো আমাদের স্পর্শ করে যায়, সেও তো এক পরম প্রাপ্তি। দার্জিলিংয়ে টাইগার হিল থেকে হঠাৎ মেঘমুক্ত হিমালয়ের সূর্যোদয়ের দুর্লভ দৃশ্য পলকের জন্যও যার দৃষ্টিতে ধরা পড়েছে, সেই অনুভব করতে পারে মুহূর্তের জন্য হলেও কোনো ঐশ্বর্যবান সে হয়েছে।